নমস্কার। এখানে যে ক্যাকটাস প্ল্যান্টটি দেখছেন এটি থাইল্যান্ড ক্যাকটাস নামে পরিচিত। এর উপর যে 3টি কলি রয়েছে এগুলিকে আলাদা আলাদাভাবে আমি প্ল্যান্টিং করব। এদের গোড়ায় দেওয়ার জন্য আমি কোকোপিট ব্যবহার করছি। এর পরিবর্তে নারকেল ছোবা ছোট ছোট করে কেটে ব্যবহার করা যায়। এর সঙ্গে কোনো সার ব্যবহার না করাই ভালো। যদি গ্রোথ বেশি চান তাহলে প্ল্যান্টিংয়ের 1 মাস পর থেকে 15 দিন অন্তর বা 1 মাস অন্তর অল্প পরিমাণ লিকুইড অর্গানিক ফার্টিলাইজার অথবা এনপিকে বা ডিএপি জাতীয় রাসায়নিক সার জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে। ক্যাকটাস জাতীয় প্ল্যান্টে জল খুব কম লাগে, তাই এই প্ল্যান্টেও 2-3 দিন অন্তর বা 2-3 দিন পরে পরে জল দিলেই হবে। এই প্ল্যান্ট সহ প্লাস্টিকের পটগুলিকে হ্যাঙ্গিং করে রাখব, তাই 6 mm বা 6 মিলিমিটার এর অ্যালুমিনিয়াম তার দিয়ে ফ্রেম তৈরি করে নিচ্ছি।
এখন দেখুন কিভাবে হ্যাঙ্গিং করছি। এখানে পাইপের সাথে জিআই তারের সাহায্যে এই ফ্রেমটিকে হ্যাঙ্গিং করছি। এখানে ঠিক একই পদ্ধতিতে আর একটি অন্য প্রজাতির ক্যাকটাস প্ল্যান্টিং করছি মাঝের পটটিতে ঝোলানোর জন্য। এটি ম্যামিলারিয়া ক্যাকটাস নামে পরিচিত। পঁচিশ দিন পর আবার দেখুন মাদার প্ল্যান্ট থেকে কলি বেরোতে শুরু করেছে।